সেভেন সিস্টার্স একটি ল্যান্ডলক অঞ্চল, যেখানে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। তাই এখানে সমুদ্রপথে চীনের বাণিজ্য সম্ভাবনা অপার। এই অঞ্চলটি সমুদ্র বন্দরহীন এবং মূল ভারতের সঙ্গে একটি সরু ভূখণ্ডে সংযুক্ত। ঠিক এখানেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলো নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ছিল অর্থনৈতিক সংযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিষয়ক। তিনি বলেছেন, বাংলাদেশের বন্দর ও ভূ অবস্থানকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্স অঞ্চল অর্থনৈতিক সমৃদ্ধি পেতে পারে। এই প্রস্তাব শুধু অর্থনৈতিক নয়, বরং দক্ষিণ এশিয়ার ভঙ্গুর ভূ রাজনীতিকে ছুঁয়ে যাওয়ার এক পরোক্ষ বার্তা। They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. একই সাথে এটিকে ভারতের জন্য একটি সতর্কবার্তা বলেও মনে করছেন অনেকে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের উপস্থিতি বাড়লে সেভেন সিস্টার্স অঞ্চলের জন্য তা অদৃশ্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল অনেকটাই বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সংযুক্ত। এই অঞ্চল নিয়ে চীনের কৌশলগত আগ্রহ রয়েছে অনেক আগে থেকেই। কৌশলগত সময়েই চীন সফরে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এই মুহূর্তে বেইজিংয়ে তার উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়। সফরের শুরুতে বোয়াও ফোরামে অংশগ্রহণ এবং পরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক থেকে স্পষ্ট যে দুই দেশই সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে চাচ্ছে। চুক্তি ও সমঝোতা স্মারকগুলোতে স্পষ্ট চীনের সফট পাওয়ার কৌশল। অনুবাদ, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতার মাধ্যমে চীন হার্ট অ্যান্ড মাইন্ডস কৌশল বাস্তবায়ন করছে। রাজনৈতিকভাবে এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি সম্মান ও আস্থা পুনর্বহালের কৌশল। আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ শাসন ও গণ অভ্যুত্থানের মুখে হাসিনার পতনের পর সারা বিশ্বে বাংলাদেশ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন চীন সফর ও উচ্চ পর্যায়ের চুক্তিগুলো সরকারকে এক ধরনের বৈশ্বিক গ্রহণযোগ্যতার বার্তা দিচ্ছে। আন্তর্জাতিকভাবে এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশ আবারও ব্যালেন্সিং অ্যাক্ট প্রদর্শন করছে। নানামুখী চাপের মুখেও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি বাংলাদেশকে নতুন কূটনৈতিক ভারসাম্য খুঁজে পেতে সহায়তা করতে পারে। তবে এ ভারসাম্য কতটা টেকসই হবে তা নির্ভর করবে রাজনীতির ভিত্তি ও ভারসাম্যের উপর। কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে চীনের বার্তাও পরিষ্কার। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং এত সংখ্যক সমঝোতা স্মারক স্বাক্ষর, এগুলো একতরফা সৌজন্য নয়। ডক্টর ইউনুসের সফর এবং এতে উঠে আসা বার্তাগুলো বাংলাদেশের জন্য এক ধরনের কূটনৈতিক ঝুঁকি ও সম্ভাবনার যুগল সমীকরণ। চীনকে ঘনিষ্ঠ করা যেমন অর্থনৈতিক ও পরিকাঠামোগত সুবিধা দিতে পারে, তেমনি পশ্চিমা বিশ্ব ও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করাও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।